দর্শক, আজকে একটি স্লোগান নিয়ে কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠন, বাম ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন সম্প্রতি 5ই আগস্টে যে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের পক্ষ থেকে আত্মস্বীকৃত রাজাকারদের ছবি টিএসসি প্রাঙ্গণে টাঙানো হয়েছিল, সেটার প্রতিবাদে বাম ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়নের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী, মুক্তিযুদ্ধপন্থী, প্রগতিশীল ছাত্র বা শিক্ষার্থী তারা যে রাজপথে নামছেন এবং সেখানে মিছিল দিচ্ছেন, যে স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানগুলো আপনারা হয়তো বা শুনছেন। সেখানে স্লোগানে মুখরিত হয়ে উঠছিল, তুমি জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি, তুমি জানো আমিও জানি গোলাম আজম পাকিস্তানি, তুমি জানো আমিও জানি আল বদর পাকিস্তানি, তুমি জানো আমি জানি আল শামস পাকিস্তানি, তুমিও জানো আমিও জানো রাজাকার পাকিস্তানি। এই যে স্লোগানগুলো হলো, এই স্লোগানের মধ্যেই ছাত্র শিবিরের যিনি সভাপতি সাদিক কায়েম, তার নামটা উচ্চারণ করা হয় যে তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। এই স্লোগানটা তিনি দিচ্ছেন, স্লোগানটা তিনি ধরছেন আর কি। যিনি স্লোগান দিচ্ছেন তিনি হলেন ছাত্র ইউনিয়নের সভাপতি, আর ছাত্র শিবিরের সভাপতির নামে এই স্লোগানটা দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে নানান অঙ্গনে আলোচনা হইতেছে যে আদৌ এইভাবে কিভাবে বলা যায়। কারণ গোলাম আজম, তারপর আল বদর, আল শামস, নিজামি, এরা পাকিস্তানি, ঠিক আছে, কিন্তু সাদিক কায়েম তিনি তো বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, তিনি বাংলাদেশের মানুষ, তাহলে তিনি কিভাবে পাকিস্তানি হন? এই প্রশ্নটা এখন সামনে চলে আসতেছে যে স্লোগানটা যেভাবে দেওয়া হলো, তুমি জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, তাহলে আপনারা কিভাবে জানলেন সে পাকিস্তানি? এই প্রশ্নটা কিন্তু আসে স্বাভাবিক অর্থে, এবং আপনাকেও করতে পারে, আমাকেও করতে পারে, বা এই স্লোগানের পক্ষে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন, কোনো জায়গায় কথা কাটাকাটি, তর্ক, সেখানে এই প্রশ্নটা আসতে পারে, তিনি তো বাংলাদেশি, তাকে পাকিস্তানি কেন বলা হলো? ঠিক এই প্রশ্নটাই কিন্তু ওই আপনার ছাত্র ইউনিয়নের যে সভাপতি তাকে করা হয়েছে। তিনি কিন্তু সুন্দরভাবে এই প্রশ্নটার উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে যেহেতু তিনি ওই জায়গায় স্লোগানটা দিচ্ছেন যে তুমি জানো আমিও জানি জামাত ইসলাম পাকিস্তানি, তুমি জানো আমিও জানি ছাত্র শিবির পাকিস্তানি, তুমি জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি, নিজামি পাকিস্তানি, আল বদর পাকিস্তানি, আল শামস পাকিস্তানি, সেহেতু এই প্রশ্নের উত্তরগুলো তো তাকেই দিতে হবে। তখন তিনি বলছেন যে দেখেন, আমি প্রকৃত ব্যক্তিভাবে বলি নাই, ব্যক্তিভাবে তিনি বলেন নাই যে তুমি পাকিস্তানি, কিন্তু এখানে বিষয় আছে যে এখানে হচ্ছে পলিটিক্যাল স্লোগান, এটা রাজনৈতিক স্লোগান, আর রাজনৈতিক স্লোগান হচ্ছে রাজনৈতিকভাবে উত্তর এবং রাজনৈতিক চিন্তাধারা থেকে আসে। এখন আমরা সবাই জানি যে জামাতে ইসলাম বা জামাত ইসলামের যত সংগঠন আছে, ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তাদের যে আদর্শ, তাদের যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সেই আদর্শ চিন্তা ভাবনা কিন্তু গোলাম আজমের চিন্তা ভাবনা, নিজামের চিন্তা ভাবনা, অর্থাৎ রাজাকারদের চিন্তা ভাবনা, যারা আত্মস্বীকৃত রাজাকার, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধের বিপরীতে অবস্থান করে সাংগঠনিকভাবে ঘোষণা দিয়ে তারা শুধু আদর্শগতভাবেই তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে না, তারা কার্যকলামেও বিরোধিতা করছে। তারা রাজপথে আমাদের মুক্তিবাহিনী, আমাদের মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে কাজ করছে, পাকিস্তানি হানাদার বাহিনীদের পক্ষে কাজ করছে। তারাই আল বদর, তারাই আল শামস, তারাই রাজাকার বাহিনী গঠন করছে। কী জন্য গঠন করছে? যে মুক্তিবাহিনীকে ঠেকাইতে হবে। কারণ তারা বাংলাদেশ যেন জন্ম না হয়, বাংলাদেশ নামক রাষ্ট্রটার যেন জন্ম না হয়, এটা যেন পূর্ব পাকিস্তানি থাকে, এবং পূর্ব পাকিস্তানের শাসক গোষ্ঠী দ্বারা যেন এই বাঙালিরা নির্যাতিত হন, শোষিত হন। এই বিষয়টা কিন্তু চাইছে জামাতে ইসলাম, এটা কিন্তু পরিষ্কার। এখন পর্যন্ত 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই 71 সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ 53 বছর বয়স হয়ে গেল এই দেশের, তারা এখনও সেই আদর্শ থেকে সরে আসে নাই। সেই হিসাবে সেই দিক দিয়ে বলছে যে যেহেতু তাদের আদর্শ পাকিস্তানি আদর্শ, পাকিস্তানি চিন্তাধারা, এবং সেই আদর্শেই তারা রাজনীতি করেন, তাদের তো এমন না যে হ্যাঁ এক সময় বিরোধিতা করছেন কিন্তু এখন তারা দেশের পক্ষে, তা না। এখনও কিন্তু তারা বিভিন্নভাবে আমাদের স্বাধীনতাকে ছোট করার চেষ্টা করে, ছোট করে, এবং আমাদের মুক্তিযুদ্ধ যে তারা চায় নাই, এখন পর্যন্ত চায় না, এই বিষয়টা কিন্তু এখনও তারা পরিষ্কার করে, এখনও তাদের বক্তব্যের মাঝে, তাদের কথার মধ্যে ফুটে ওঠে। যেমন জামাতে ইসলামের যিনি আমির আছেন, তিনি কিন্তু বিভিন্ন টকশোতে গিয়ে উপস্থাপকের প্রশ্নের সম্মুখীন হন, সেখানেও কিন্তু এমনি এক
উদাহরণ বা অন্য প্রসঙ্গ টেনে নিয়ে আসেন, কিন্তু ওই বিষয়টা পরিষ্কার করেন না যে আদৌ তারা যে আমাদের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী কাজ করছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, এবং তারা যে আমাদের মানে মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী একটা রাজনৈতিক দল, এইটা তারা মানে স্বীকার করে না। এবং ৭১-এ যে তাদের দায়, তাদের যে অপরাধ, সেই দায় স্বীকারও তারা করে না। এই প্রশ্নটা কিন্তু ছাত্র শিবিরের যে সভাপতি সাদিক কায়েম তিনিও হয়েছিলেন, তিনিও কিন্তু দায় স্বীকার করেন না। এবং তিনি যেভাবে ইঙ্গিতপূর্ণভাবে কথা বললেন, তিনি বললেন যে এইটা এই যে মুক্তিযুদ্ধটা কী জন্য হয়েছে, তিনি বললেন যে ক্ষমতা হস্তান্তর করা হয় না, সেই জন্য হয়েছে। মানে তার কথা দ্বারা আমি যতটুকু বুঝলাম যে তার মানে ৭১-এর আগে ৪৭ থেকে ৭১ এর মধ্যে যতগুলো আমাদের ভাষা কেড়ে নেওয়া, আমাদের ৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র আমাদের শিক্ষা আন্দোলন, তারপরে ৬ দফা, গণ অভ্যুত্থান ৬৯, এই বিষয়গুলো তাদের কাছে কিছুই না। তারা এই বিষয়গুলো মানে কি বলে ধর্তব্যের মধ্যে তারা আনে না। তারা মনে করে যে এটা হচ্ছে শেখ মুজিবের একটা চক্রান্ত, শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, যার কারণে শেখ মুজিব একটা যুদ্ধ, ভারতের ষড়যন্ত্র, এইটা তারা প্রচার করে এবং এটা মনে করে। এখন সেই দিক দিয়ে এই স্লোগানটা কিন্তু আসে যে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানো আমি জানি জামাত ইসলাম পাকিস্তানি, সাদিক কায়েম পাকিস্তানি। এটা হচ্ছে তাদের চিন্তাধারা, তাদের আদর্শ হচ্ছে পাকিস্তানি। তারা বাংলাদেশে বসবাস করে অথবা তারা বাংলাদেশে জন্ম নিছে, বাংলাদেশে বেড়ে উঠতেছে, বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলতেছে, যদিও আমাদের এই বাংলা ভাষার জন্য তাদের আদর্শের স্থান পাকিস্তানের সাথে আমাদের লড়াই করা লাগছে, আমাদের জীবন দেওয়া লাগছে। আমরা আত্মহতি দিচ্ছি শুধুমাত্র ভাষার জন্য। বিশ্বের কোথাও এরকম কোনো আপনি রাষ্ট্র পাবেন না যারা ভাষার জন্য তাদের আন্দোলন করা লাগছে, প্রাণ দেওয়া লাগছে। মোট কথায় এখানে এই যে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পাইছি, এই স্বাধীনতাটা আদৌ সেই নিজামী, সেই আল বদর, আল শামস মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, তাদের পরাজয়ের মাধ্যমেই তো আমরা এই স্বাধীনতাটা পাইছি। কিন্তু এই বিষয়টা এই জামাতে ইসলাম তারা স্বীকার করে না। তারা মনে করে যে এটা একটা ষড়যন্ত্র। সেই হিসাবে ছাত্র ইউনিয়নের যিনি সভাপতি বা সাধারণ শিক্ষার্থী, মুক্তিযুদ্ধপন্থী, প্রগতিশীলপন্থী সাধারণ শিক্ষার্থীরা যে স্লোগানটা দিচ্ছেন, আপনারাও সেটা শুনছেন যে তুমিও জানো আমিও জানি গোলাম আজম পাকিস্তানি, নিজামী পাকিস্তানি, জামাত ইসলাম পাকিস্তানি, সাদিক কায়েম পাকিস্তানি। এইটা হলো তাদের আদর্শকে বোঝানো হয়েছে, যাতে তাদের আদর্শটা হচ্ছে পাকিস্তানি। তাদের চিন্তাধারা, তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা এবং ধ্যান ধারণা হচ্ছে পাকিস্তানি। তারা বাংলাদেশ অতীতেও চায়নি, এখনও চায়নি। আর যে বিষয়টা এখানে স্পষ্ট হয়েছে সেটা হলো যে এই যে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার বিরোধীরা এখনও রাজনীতি করতেছে, যেটা আমি অতীতেও বলে আসছি। এটা অবাক করা বিষয়। এই কথাটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ধরছে। সেই বিষয়টা নিয়ে আমি পরিপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতেছি। আর এই ভিডিওর আমি যে আপনাদেরকে বললাম যে এই যে স্লোগান, এই স্লোগানটা যে ভাইরাল হয়েছে, এই স্লোগানের বিষয়টা হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে কী জন্য সাদিক কায়েমকে পাকিস্তানি বলা হলো, জামাত ইসলামকে পাকিস্তানি বলা হলো। এবং এটা বাস্তবতা যে তাদের চিন্তা, ধ্যান ধারণা, তাদের আদর্শ হলো পাকিস্তানি আদর্শ। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অতি শীঘ্রই। আল্লাহ হাফেজ।